শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে সবাইকে মা মাসির রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুর্গাপুজোর পরেই চলে এসেছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে আমরা সবাই মুড়ির মোয়া, নারকেল নাড়ু আর খই মুরকি দিয়ে থাকি। তো সেটা বাড়িতে কিভাবে তৈরি করতে হয় আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলুন দেখা যাক তাহলে। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে কিভাবে খই মুরকি তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কড়া বসিয়ে দিয়েছি, এবার আমরা এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে আমরা জল দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে একটা সুন্দর শিরা বানিয়ে নেব। আমরা 250 খয়ে 200 গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন গুড় বা খই নিয়ে নেবেন। আমাদের গুড়টা শিরা তৈরি হয়ে গেছে। দেখুন, সরু সুতোর মতন একটা লেয়ার পড়ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার দেখুন, গুড়টাকে আমরা কিছুটা কড়ার গায়ে নিয়ে ড্রাই করে আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তার কারণ হলো যাতে খইটা মুচমুচে খেতে হয়। এবার আমরা খইয়ের মধ্যে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে আমাদের খই মুরকি। এবার আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুড়ির মোয়া। তার জন্য আমরা কড়াতে গুড় নিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমরা জ্বালিয়ে দিচ্ছি। এর মধ্যেও আমরা সামান্য একটু জল নিয়ে নেব, নিয়ে এটার একটা শিরা বানিয়ে নেব। আমরা 250 গুড় নিয়ে নিয়েছি আর 200 মুড়ি নিয়ে নিয়েছি। দেখুন, আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। আমাদের প্রায় শিরাটা হয়ে এসছে। দেখুন, সেই আগে খই মুরকির মতনই একতার পড়ছে, তার মানে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মুড়িটাকে দিয়ে দেব। আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমরা ভালো করে মুড়িটার সঙ্গে গুড়টা মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে মুড়িটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে মোয়া তৈরি করে নিচ্ছি। দেখুন, হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে গরমটা কম লাগবে। আমরা এইভাবে গোল গোল করে বাকি মোয়াগুলোকেও তৈরি করে নেব। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন মুড়কে না যায়, তাহলে কিন্তু মোয়াটা তৈরি করা যাবে না। এইভাবে মোয়াগুলোকে তৈরি করতে হবে। আমাদের মোয়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিনির নাড়ু। প্রথমে আমরা নারকেলটাকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। আমাদের নারকেলটা বাটা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেস্ট করে রাখা নারকেলটাকে দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আমরা একটা নারকেলের জন্য 250 চিনি ইউজ করেছি।
এবার আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমরা নারকেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা পুর টাইপের তৈরি করে নেব। আমাদের পুরটা তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন বেশি টেনে না যায়, টেনে গেলেই আমরা এইভাবে নাড়ুটাকে তৈরি করতে পারবো না। দেখুন আমরা নাড়ুটাকে তৈরি করে নিয়েছি। আমাদের চিনির নাড়ুগুলো হয়ে গেছে। আমরা একই পদ্ধতিতে গুড়ের নাড়ুটাও করে নিয়েছি, চিনির জায়গায় শুধু গুড় ইউজ করেছি। রেডি হয়ে গেছে আমাদের লক্ষ্মী পুজোর স্পেশাল থালি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।